সাগর ভাই কি করতেছো হেন বইয়া তুমি? বাদ গেছিলাম বুঝছো, কাকিরে জিগাইছি সাগর ভাই কই কই জানি গেছে, নদীর পারে গেল কিনা দেওয়া সাগা। এখন তাই আদি তুমি নিরিবিলি বই রয়েছো গো ভাই, কিসে তোমার? মন না বেশি ভাল লাগে না সারা, হেলে কেন বই রয়েছি বহ। কি করতাম ক, এত কষ্ট করে বাপ মালে ভরা করাইলো, একটা চাকরি করতাম না, একটা চাকরি জোগাইতারলাম না। খেত খুলি বন্ধক দেয়া টেয়া পয়সা দিছে আমারে, কম টেয়া লাগছে লেখাপড়া করতে বেটা। একটা চাকরি বা করতাম না, এখনো কত যে ঘুরা ঘুরতাছি, কত পরীক্ষা দিতাছি, কই কোনো খোঁজ খবর নাই চাকরির। কি যে করি বয়ানো, এলেগে সাগরে এলেগে নদীর ঘরে একটু বয়ে রয়েছি, বেশি একটা ভাল লাগতেছে না বুঝছাস। মারি কি কইয়াম, আব্বারি কি কইয়াম ক। একটা বোন আছে বেয়া দিবার বাহি, বেয়া দেন লাগবো, আমারও তো বয়স হয়েছে। কি যে করি চিন্তা করতেছি, অনেক চিন্তা করি, কি করতাম ক। আকাশ ভাই তুমি কাল ক দুঃখের কথা ভাই, তুমি আমার দেহ না গো ভাই, আমি কথা নিলে লেখাপড়া করছি, অনার্স পাস করে দেখ মোদি মালে দোকানদারি করি, ফেক্সি লোড করি, কি লাভ হলো জীবনের, কি লাভ হলো লেখাপড়া করে কো। আমারও তো বাপ মা কত কষ্ট করে লেখাপড়া করেছে তুমি জানো। আমার ভাই মনে আছে একদিন আমি পরীক্ষা দিতেছিলাম না টেহার কারণে, মারে ফোন দেই আব্বুরে ফোন দেই, ক বাপরে ঘর আমার চাইল নেই টেহা করতে দেন। কলেজও একটা বন্ধু আছেন খুব বালা, তার কইলাম তারও তো টেহা নাই করতে দিব, যদি বাপ মা টেন্টে আসা কব নিশা খাইব বুঝছো না। পরে হ্যাঁ কি করলো, মাস্টারে বহানো লয়ে গেল আমারে। মাস্টার টেন কইলো স্যার কোনো সময় তো বিল টিল বাঁচছে না, এবারে ছেলেটা পরীক্ষা দিতে পারতেছে না টেহার কারণে। দেশ ফোন দিছেন তার বাপ মার ঘরে বলে চালিয়ে নাই, স্যার গো যদি একটু উপকার করতেন নামনে, ছেলেটা পরীক্ষা দিক, পরে কিছুদিন পরে টেহা দিই না দেয় আমি দিয়ে দেন না স্যার পরীক্ষার ফিসটা, আপনি একটা সুযোগ করে দিন। হাল্লা কি কারবার, মাস্টারের মনটা রিজায় গেল। আকাশ ভাই পরে তো পরীক্ষা দিলাম, পাস করলাম। পরে তো মা আব্বাদের সাথে টেহা পাঠাইলো, স্যার টেহা দিবে গেছি, টেহাটা নিল না। মানুষ এখনো আছে দেশ আকাশ ভাই, এই যে এখন দেহ আমি চাকরির পাশে ঘুরলাম, কোনো এখনো চাকরি মিলল না ভাই, কোনো এখনো চাকরি হইল না। পরে মুদির মালের দোকান লইছি, ফেক্সও লোড করতেছি ভাই। এত লেখাপড়া কইরা কি করলাম, কি অভাব দেশের মধ্যে কি অভাব, আমরা গ্রামের মাঝে কিচ্ছু নাই গো ভাই ইনকামের। সত্তরখানে ধানের জমি আর পানি, 6 মাস তো পানি তলে ফুরে থাকে আমার ধানের জমি। এই যে আমরা বইছি, যখন আষাঢ় মাস আয় তখন এই জায়গাটা গলা হামানো জায়গা। মনে করো আমরা মধ্যবিত্ত বিপদে ফুরে গেছি আকাশ ভাই। মনে কষ্ট নিও না, যারা কাম কাজ করতারে তাদের জন্য সুবিধা, যেমন 6 মাস পানি থাকলে মাছ মেরা মেরা বাজারে বেচে, তোমার আমার দ্বারা এটা সম্ভব না আকাশ ভাই। এই যে দেখ কদিন পরে পানি হইব, নাও বানাইব, নাও দা মানুষ খেপাইব, টেহা ইনকাম করব, এটা তো তোমার আমার দ্বারা সম্ভব না। মরছি তো আমরা সাধারণ মানুষ, মধ্যবিত্ত যারা আছি তারা তখন বিপদ হয়েছে গো ভাই। এই যে দেহ আমরা কি গতিটা হনে, আব্বার শহর অনেক অসুখ, মেডিকেল লয়ে যাম টেহা নাই, চলতেই পারি না বুঝছো ভাই। তোমার ঠান কি কই আবার কোয়ার কোনো বাসা আছে? গেছে সপ্তাহ 1 মণ ধান লয়ে গেছি বাজারও, বেচছি কিছু 8 বাজার আনছি, এডিতে চলতাছি। আর দোকানের কথা কও, মানুষে বাহি নিলে টেহা দিই পারছে না, এলাকায় 2 দিন দোকানটা বন্ধ রাখছি বুঝছো। 2 দিন বন্ধ রাখি 3 দিন খুলি, এই চলতাছি। কেন আমার গ্রামে তো সবারই অভাব, গ্রামের দোকান চলবো গো,
চলতাম না গো ভাই। এখন যে কি করি ভাই, চিন্তায় বের পাইতাছি না, কি করি ক? আমি কি করি রে সাগর, তুই ক? কাল্লানে মানাইব বোনের দেখতো, বুঝি পছন্দ হয় কেমনে কি করাম ক? আব্বুটানে একটা টেহাও নাই, বিয়াটা কিবা দিব ক? একটা বিয়া জোড়াইলে কম টেহা লাগে রে। আব্বার মুখের দিকে চান জানা, মার মুখের দিকে চান জানা, আমি তো সবই বুঝি। এখানে বুঝা কি করতাম তুই ক? এত লেখাপড়া করে চাকরি হইল না, এখন যে আমি কি করি ক? তখন না দান আছে, দান ব্যস্ত আছে, আমরা কি করি ক? 3-4 পেয়ে খেত আছেন, খেত দিলি রে আন্দা আমার টেয়া দিছে, লেখাপড়া করতাম, আমি লেখাপড়া করছি। এখন আর চিন্তা আমার মাথাতে যাইতেছে না রে সাগর। হেন বেশি চিন্তা করতেছি কি করতাম ক? আমার আর ভাল লাগতেছে না, আমার আর ভাল লাগতেছে না। তুই শুধু খাটো একটা চাকরি পেতাম, তেও ওটা করতাম রে, তাও তো হইতেছে না, তাও তো হইতেছে না। কাল হাই বোনে আমার 8 বাজারটাই করতে করি, কি করি ক? আকাশ ভাই, আসর রাজান দেল বুড়ো নিয়ে বেটা ওখানে বয়ে থাকবে না, এই জায়গাটা এমনি বালা না আয়সা জায়গা। আরে ভাই বোন আয়ো, এই লেখা কোনো হানো শুনছ কেউ ঠিক থাকতে বেটা, কাল হানে মানে আয়ো, পরে বুঝাম না, আয়ো উড়ো উড়ো। আমার হয়েছে যত জ্বালা, এন্দা হ্যাঁ হুলে থাকবো, হেন্দা হ্যাঁ হুলে থাকবো। তুই তোর বাইরে না হর, তোর বাহে কে লেগে বেদন করে কইলো জাঙ্গো বা তাই বেলা গিয়া যে আমার একটা মেয়ে আছে, বেদেন বেদেন। তুই না হয়ে দেয় তোর বাহারে, কারণ কাল হানে মানাইবো, কারণ তুমি ঠেমক ধরছো বেয়া বইতা না। ইজ্জতটা কই থাকবো তোমার বাহে, তোমার ভাইয়ের? তুমি হুলে থাকলে হইব? আমার এই ডং ডং কিন্তু ভালো লাগতেছে না, আমি সাফ সাফ করে দিলাম। তুই কিন্তু কাল্লা স্কুলে যাচ্ছে না, নে মানাইবো, আমার কথাটা শুনিস কিন্তু। আমি কি তোমার বুঝে আছি কেন? এখানে বেদা লাগবো, কয় দুজি বুঝে তো কয় মারে। আমি এখন যাই আমগা তোমার বাড়িতে, তোমরা বাদে এক ফুট ভাত খেতাম না, আব্বারে কয় তুমি কে বেয়া বেয়া আব্বা হরে, বাবার নাই চাকরি, বাবার নাই ইনকাম। এখন একটা ঘর আইলে পছন্দ করলে পরে বেড়া তোমরা কিবা দিবা? তোমার টেহা আছে, বাবা টেহা আছে, তোমরা কে লেগে আজ ডং ডংটা করতেছ? আমার কোশ্চেন বেয়া দিলে কি কম টেহা দরকার? তুমি কও পাগলামিটা বন্ধ করো। আরে বেয়া তো বোন যাইবই না গো, এত তাড়াতাড়ি বেয়া দরকারটা কি? আমরা একটু সুযোগ হলো, আমরা সংসারটা কি কষ্ট চলতেছে দেখতেছি না মা, যাই দেও তাই তো খাই গো মা। এই যে দেহ খাতা একটা উড়ালার একটা আনতারও না, আব্বারে কই না, আব্বার বউটার দিকে চান যায় না। সংসারে কি অভাব আমি বুঝতেছি। আমার ভাইটা কত লেখাপড়া করছে, একটা চাকরি হইল না, ভাইটার বউয়ের দিকে চান যায় না, মুখটা কালা রয়েছে, কোনো সময় খা কোনো সময় খা না, কইতে সারাদিন ঘুরে গেড়ে। মাগো তুমি আমার বিয়ার কথা কই না গো মা, যে খুদিন আসি এলো ও বাপটা দূর পরে বেয়া দাও না মা। এমন আমরা মেয়ে এখন আসি, এটা বলো না, দুঃখ কষ্ট সবাই ভাগ করে নিয়ে অসুবিধা কি? যে একটা বেয়া দিবার যাও, বাবারটা নাই টেহা, একান্ত করবা হাওলা আপনাদের সুদি, পরে গো মা করতে দিবা, এই চিন্তা তো করি গো মা। পেটে চলে না, সুদ চালাইবা কিবা, সুদ চালাইবা কিবা? মা তুমি অনেক বড় হয়েছো গো মা, অনেক বড় হয়েছো গো, আমার সে অনেক বেলা বুঝো, তুমি অনেক বেলা বুঝো মা গো। আমি তো বেড় বাতা করছি না গো মা, তোমার বাহে গোটাকে কইছিল নাকি আগে যে আমার একটা মেয়ে আছে, দেব যে ভালো ছেড়ে দেখলে মা গো। এই গডকে ব্যাটা লাগাইছে গো মা, গডকে ব্যাটা লাগাইছে, শ্বাসটুলো তোমার বাসা গাইতেছে, গডকে ব্যাটা লইছে।
কালা গো মা বেটা আইবো, আমি তোমার কিছু জানি না গো মা, তুমি যত বুঝো গো মা, আসলে তোমরা গরিব মানুষ, কত কষ্ট করে দিন যাচ্ছে, দেখো তোমার মায়ের মুখের দিকে চান জানা, কত কষ্ট করে লেখাপড়া করছে, একটা চাকরি হইলো না, পড়ালেখা পারো আর তোর সময় তাই না যা সময়। মা গো আমি তো সবই বুঝবো মা, একটা কাজ করো মা, কাল্লা তুই বেড়া নাই তুমি সামনে আয়ো, পরে বেয়ানা বউ পরেরটা পরে বুঝছো, তুমি চিন্তা করো না, পরে না হলে তেমনি, না হলে তেমনি। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি যেটা বলা মনে এটাই করো গো মা, এটাই করো, এটাই করো। কিন্তু মনে রাখো মা, আমি কিন্তু ব্যবহৃতাম না, আমার ভাইয়ের চাকরি হোক, তোমরা শুয়ে চলো, এরপরে মা ব্যবহার আছে, এর আগে আমি ব্যবহৃতাম না, এর আগে আমি ব্যবহৃতাম না, মনে রাখো কথাটা, মনে রাখো। আমার সুন্দরী আদরের বোনটা এখানে বসে বসে কি করতেছে গো? তার সাথে একটু কথা বলতে পারি আমি? মার কাছে শুনলাম মার সাথে রাগারাগি করে চলে আসছে, আমিও পাশে পাশে চলে আসলাম। আমার আদরের বোনটা কি করতেছে? সুন্দর সুন্দর দুটা গাল কালা বানায় ফেলেছে। কেন গো বোন? ভাইয়া তুমি আমার সাথে কথা বলো না ভাইয়া, মা আব্বা কি শুরু করছে তুমি দেখছো শুনছ, কালকে বলে আমার কেনা দেখবার আইবো, আমার বিয়ার জন্য উঠতে ভরা লাগছে, মা বাবা আমি কি বেশি হয়ে গেছি সংসারের মাঝে ভাই? তুমি কও না ভাই, তুমি তো কোনো ভিড় করে মানুষ আছো, কত আদর না করছো, এখন কেলে গে ভাই বিদায় করে দিয়ে লাগে উঠতে ভরা লাগছো গো ভাই? হ্যাঁ তুমি আমার কও না ভাই, আমি আর বাইর যাবো না বুঝছো, আজকে আমি বাইক খাইয়ে দেখাতে অবস্থা, আজকে টিয়া পয়সা থাকতো, টাকা থাকলে লেখাপড়া করতাম, কেউ কিছু শিখাইতো না, আমার মন ইচ্ছে মতো লেখাপড়া আমি করতাম, আজকে বাসা আছি দেখা মা বাবা দেওয়া কি শুরু করছে। না রে হেনা না, তুই যেটা ভাবছো সেটা না রে হেনা, আমার আদরের বোন তুই দেখোস না আমার তো সংসারে কি অভাব, মা বাবা কত কষ্ট করে আমরা দুই ভাই বোন লেখাপড়া করাইতেছে, আমার লাগে বাবা দেওয়াস না কত রিখাদ্রে আন দিছে, এখন তো আমরা চলতেই পাই না রে হেনা। মা বাবা হয়তো ভালোই বুঝছে তোরা যদি বেয়ার দেয়া দে খরচটা হয়তো কমবো, দেওস না তোর কলেজে একটা জান লাগে, রিস্কা ভাড়াটা দিতে পারে না, কত মানুষ পকেট খরচ লয়ে কত কিছু করে, আর তুই দেখছ একটা জামা পিন্ধা রয়েছস, তোর কয়টা জামা আছে রে বোন, কয়টা জামা আছে? আমার মনে হয় বোন তুই রাজি হয়ে যা, রাজি হয়ে যা, আমি জানি তোর খুব কষ্ট হইব, আব্বা আম্মা লেখাপড়া খরচ করে তো খুব কষ্ট হইতেছে রে, খুব কষ্ট হইতেছে, আমি বুঝি, আমারও তো একটা চাকরি নাই রে বোন, আমি এখন কি কইয়াম তোরে ক, কি কইয়াম তোরে ক? তারপরে তুই বড় হইছস, রাস্তাঘাটে বকাটে ফোলাবান্ধার তো অভাব নাই, ভাইসাস একটা দুর্ঘটনা ঘটলে পরে রে বোন সমাজে মুখ দেখা যেতাম না, তার সে বালা তোরে কালকে দেখবার আইয়ে যদি পছন্দ হয় ব্যবহার আর কত কষ্ট করবে সংসারের মাঝে, আর কত কষ্ট করবে। হাই হাই এটা কি করলাম আমি, বোনের মনে কি কষ্ট দিলাম আমি, আমার বোনটা ডিপ মেরে চলে গেল, কিচ্ছু করলো না, আমি কি করি এখন, আমি কি করি বোন, আমি কি করি? আরে আমি তো অনেক বেকার, আব্বা আমার মুখের দিকে সান না, আমি কি করি রে বোন? তুই আমার দোষিস না রে বোন, তুই আমার দোষিস না, আমিও তো তোর মতো পরিস্থিতি শিকার হয়ে গেছি রে বোন, শিকার হয়ে গেছি, আমার তুই মাফ করে দিস, আমার তুই মাফ করে দে।
আমার ভাই যে বললো কথাটি কত নেই সঠিক বললো। আমি কি তাদের বোঝা হয়ে গেলাম? আমার কাছে তো মনে এরকম হইতেছে, বাইরে তো এরকম করলো। বাবার সংসার পরীক্ষার টাকা দিতে পারে না, লেখাপড়া খরচ দিতে পারে না। ওটা তো ভাই ঠিকই কইছে, বুঝে আমার বেয়া দেয়, একটা ঝামেলা তো কমবো। কথা তো ঠিকই কইছে। হায় রে টেহা, খেলে গেছে আল্লাহ সবার টেহা দিল না। খেলে গেছে আল্লাহ এরকম ভেদাভেদ করলো, কেউ বড় লোক কেউ গরিব, কেউ না খায়া দিন কাটে, কেউ খায়া দিন কাটে, কেউ ফালা কেউ ফালা। আল্লাহ তোমার লীলা খেলা বোঝা বড় মুশকিল। যাক, আমার ভাই তো ঠিক কথাই কইছে, যদি তারা পছন্দ করে লেখাপড়া করতাম না। যদি বাপ মা শোয়া থাকে তা আমারই সুখ, যদি বাপ মার মুখে একটু হাসি ফুটে, এটি আমার লেখাপড়া, এটি আমার লেখাপড়া। তাদের সুখে আমার বিয়া দাও, আমি বিয়া বয়া, আমি বিয়া বয়া। মা তুমি এনে বলেছ বেড়ন বেড়ায় বসে বাজারে, তাতরায়নি বাউনি আয়রা গড়কে লুক লইতাছে, তাতরায়নি আমার এখানে ফাঁক শাক করে লাগবো। তোমার আব্বু মুরগি আনতে গেছে, কুম্বারে যে মুরগি আনবো গোসা দেখি। তার তুমি বাবা তোমার বাইরে ফাটাচ্ছে শ্যামা সিংহে আনতো, বিস্কুট টিস্কুট ফল ফল তা লাগতো না। কত ঝামেলা তুমি জানো মা? কইছে আধা কেজি আঙুর ফল আনতো, 1 কেজি মালটা আনতো আর 1 কেজি আপেল আনতো। আর তুই হরবি রাস্তাতে 2 কেজি হরবি আনলি, তো সামনে দেড় লাগবো। আর তো বাহে পান আনবো, সবাই আনবো, জর্দা আনবো, বুঝছো? রেডি করে দিছি। কুম্বালা ফাটাইছি, দেওয়া সহনো আছে না। এদিকে মানুষ আয় ফেলে পরে মানুষের ভয়া কি করার আমি আসলে আখল জ্ঞান তো বাহার আছে কিছু কইতাম আগের দিনে আবদার করতো। আমারও কয়েক কি কত না এলো, এটাও কথা ঠিকই কইছে। এখানে গডকে বাজারে ফোন দিছে, আমরা আইতাছি 3 জন না 4 জনের কথা কইলো। গডক আসলে না কথা কোনো লিমিট নাই, ব্যালেন্স নাই। এখন আতা বাতাটা কি করুন যাব? তুই মা তাড়াতাড়ি একটু গোসলটা কইরা মা গো একটু বাসা তাড়াতাড়ি যাওনি শোনায়নি। আম্মু তুমি আমার একদম টেনশন করো না, হ্যাঁ? আল্লাহ আমার চেহারা কম দিয়ে দাও কত, আমি কত সুন্দর। আমি খালি এখন গোসল করবো না কাপড় মা, ওই যে নতুন জামাটা ধুয়ে দিস না, এই জামাটা আজকে কিনবো না, সুন্দর দেখা যাবে। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। লাল্লা তাড়াতাড়ি আসো। কি ব্যাপার মেয়ে আজকে আরেক রকম লাগতেছে, কথা কথা বুঝছিলাম না ব্যাপারটা। তার কি বলো? আমি কি ভাবো যাই তোমারে, আমি কি ভাবো যাই, আমার তোমরা বেশি মনে হচ্ছে গো মা। আমার ভাই তো ঠিক কথাই কইছে গো মা, তাহলে তোমরা বাচ্চা দাও, বাচ্চা দাও। আমি তোমার বোঝা গেছি, আমি তোমার বোঝা গেছি। ভাই যদি বাইর থাকতো তো আমি সমস্যাটা কি করলাম কও মা? না আমি মেয়ে দুজে আমার দুর্গ মা। আল্লাহরে জাগাওনি, আল্লাহরে জাগাওনি। তুমরা তো আমি কি বাজায় আনতে পারতাম। তাহলে কি আমরা মেয়ের জীবন নাকি নষ্ট করে দিতেছি? বুঝতেছি না।
আকাশ একশো ফোন দা কল করার জন্য আপনার পর্যাপ্ত ব্যালেন্স নেই। আরে মোরা মোবাইল রে সময় মতো টেহা থাকে না কাল হ্যাঁ বসি 50 টাকা আজকে নাই আকাশটা খবরটা কি বাদে আকাশটা কই ফাইও না আমার তোর কিছু ভাল লাগতেছে না দিস তার পাহাড় মোবাইল আমি ঘরে আছে এটা কল দিয়ে আকাশে মা তুমি এবার খারে রয়েছো কোনো সমস্যা মোবাইল দিয়ে হাতে তোমার কি বয়স তাড়াতাড়ি ফাঁক করো মানুষ বলে বাজারে আয়া পড়ছি 3-4 জন লোক আইছে এই যে বাবা তুমি আইছো একটা কাজ করো তো বাবা তাড়াতাড়ি বাজারে যাস তোমার আব্বু আগে কয় 8 বাজার না হচ্ছে কয় বারাম্মা তারে যাও মেয়ে বেড়ে দিতাম না বলে আমার 20 টাকা বলে বলে দেবো আমি তোমার বাহির লোক কথা বলি তাড়াতাড়ি তোমার রিং দিবা আসতাম বুঝছো কাল হাতে বসে 50 টাকা আজকে নেই কি সর্বনষ্ট হয়েছে তুমি বাবা অক্ষণ যাও তোমার আব্বু অক্ষণ যাও কি হয়েছে মা কষা দিয়ে আমার টান তুমি রে মতো আছো ক্যা আরে ফাঁক করো মানুষ আয়া পড়ছি ইজ্জত থাকবো আর আব্বুরে আমি না হারতাম কোন কারণে আমার কৌনি উনি কিসে আরে হন্যে মানায় পড়ছে বেয়া তোমরা দিতা না আগে চিন্তা ভাবনা করো না কেমন চিন না হন্যে মান বাজার আছে বাসা তাইব তারা মিষ্টি ফান টান কিনতেছে এখন তুমি কও তাড়াতাড়ি আব্বুরে না হয় যুক্তির কথা হইলো আমি তোমার বোনের চোখে পানি দেখাতাম না বাবা আমার শিক্ষা করতে দেওয়াতো আমি মাঝে মাঝে গিয়েছি তার বাপ বন্ধু সকালে দেখে মাঝে মাঝে গেছি যে মেয়েটা খুশি খুশি কিনে কইলো মেয়ের কথা পাশে গিয়ে দেখি আমার মেয়েটা শিক্ষা করতেছে আমি বললাম তোমার মনে করি তুমি বাবা তোমরা আমাদের করে মানুষ করছি আমি আমার মেয়েরা বলে ঘর মনে করি আমার মেয়েটা কি এমন কথা কইল আজকে গরিব দেখে শুনে বেড়ি দাসি বাবা আমার মেয়েটা কি করলো আমার চিন্তা ভালো লাগতেছে না তুমি এখন যা বাবা এখন যা তোমার না আমার মেয়ের চোখে বাসি দেখতাম না আমি আমার মেয়ে এখন পারিতাম না ভুল করছি তুমি এরকম কথা করো না মা এরকম কথা করো না আমরা গরিব মানুষ গো মা আমরা অনেক গরিব মানুষ আমারে কত কষ্ট করে লেখাপড়া করাইছো তুমি দেখছো আব্বুর জায়গা তুমি সব মানুষের কাছে জ্ঞান দিছো আমি কিচ্ছু করতাম না মা আমি কিচ্ছু করতাম না বেকার একগ্রাম রয়েছি বাপের উপরে খাইতেছি অনেক আমার লজ্জা লাগে আমার উপর মা আমার বোনটারে খাতাকে নিয়ে তো না ভালো একটা জামাই তোলা তোমরা আমার বোনটা কোনো যায় মা আমারও ভাল লাগে না গো মা তার সে ভালো পেয়া হয়ে যাওয়া তো ভালো মা আল্লাহ গরিব দিছে আমরা ঘুরে ফেলে থাম গো মা করে ফেলে থাম তাছাড়া নেমান তো আই পড়ছে শুনছি জামাই বলে অনেক ভালো অনেক বড় লোক আমার বোনের যদি একটু সুখ হয় এটাই তো আমার সুখ গো মা এটাই তোমার সুখ আমার বোনরা আমরা তোমরা কত কষ্ট করতেছি খায় না খায় দিন কাটাইতেছি তার সে বিয়া হয়ে যাওয়ার তো ভালো গো মা আমি দেখেছি আমার বোন হাসতেছে মা কাপড় পিনতেছে লিপস্টিক আছে মেকআপ দিতেছে মা তুমি চিন্তা করো না মা তুমি চিন্তা করো না তুমি ফাঁক করো মা ফাঁক করো ফাঁক করতে দাও